আলহামদুলিল্লাহ এখানে আমরা আমাদের মেরিনাস গ্রুপের পক্ষ থেকে জমি বরাদ্দ দিয়েছি। আমরা টোটাল ৫০,০০০ স্কোয়ার ফিট মানে প্রায় ১১৬ শতকের মতো জায়গা। তো আমাদের সাথে আজকে এখানে ভিজিটে এসেছেন আমাদের সম্মানিত ডিরেক্টর বৃন্দ। আসলে আমি জাস্ট একটু ক্যামেরার ভিউটা পেছন দিকে ঘুরে দেখাইতে চাই। এখানে অনেকেই বলে প্রোপাগান্ডা ছড়ায় যে আমরা একটা বালুচরের মধ্যে আ ইনভেস্ট করতেছি। কিছুই নাই এখানে। হ্যাঁ, সেটা ১ বছর আগে ছিল। ১ বছর আগে যখন এখানে মানুষজন আসছে, তখন এখানে অ্যাকচুয়ালি কিছুই ছিল না। জাস্ট বালি দিয়ে ভরাট করতেছিল। কিন্তু এখন আমি যখন আবার আসলাম, এখন দেখতেছি এখানে সুন্দর রাস্তা হয়ে গেছে। তারা বিদ্যুতের কানেকশন দিয়ে দিচ্ছে এবং এটাকে রেডি করতেছে হ্যান্ডওভার এর জন্য। সো দিস ইস নট অনলি এ বালুচর। সো দিস ইস এ রিয়ালিটি নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছি এখন সিরাজগঞ্জ বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্কে। আলহামদুলিল্লাহ এখানে আমরা আমাদের মেরিনাস গ্রুপের পক্ষ থেকে জমি বরাদ্দ দিয়েছি। আমরা টোটাল ৫০,০০০ স্কোয়ার ফিট মানে প্রায় ১১৬ শতকের মতো জায়গা। তো আমাদের সাথে আজকে এখানে ভিজিটে এসেছেন আমাদের সম্মানিত ডিরেক্টর বৃন্দ। তো আমি একটু অল্প করে পরিচয় করিয়ে দিই যারা এসেছে এখানে। আমাদের এখানে বিশেষ করে সম্মানিত আ মামুন মোর্শেদ স্যার এসেছেন ফ্রম 32nd ব্যাচ। এরপর বিভিন্ন ব্যাচের আছেন, ব্যাচের বাইরেও আছেন। বেসিক্যালি আপনারা জানেন যে আমাদের মেরিনাস গ্রুপে আমরা মানে কাউকে ব্যাচ হিসেবে বা একাডেমি হিসেবে ক্লাসিফাই করি না। শুধুমাত্র পরিচয়ের জন্য আমরা জাস্ট একটা ইকুইভ্যালেন্ট ব্যাচ দেই এবং আপনাদের আরো একটা সুসংবাদ দেই, সেটা হলো আমরা যে একটা অ্যাসোসিয়েশন করতে চাচ্ছিলাম। আমরা জানি যে অ্যাসোসিয়েশন করার জন্য এনএসআই পারমিশনটা খুব জরুরি। তো এটার জন্য এতদিন ট্রাই করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা ওই ভালো একটা লিঙ্ক পেয়ে গেছি। খুব শীঘ্রই আমাদের অ্যাসোসিয়েশনটা দাঁড়িয়ে যাবে। তো সেখানে আমরা নাম পেয়েছি হলো জিএমএস, গ্লোবাল মেরিনার্স সোসাইটি। তো এই নামে আমরা ইনশাআল্লাহ আমাদের মধ্যে সুন্দর একটা একসাথে চলার জন্য একটা মানে পরিচয় তৈরি করব। এখানে আরো আছে আমার ইমিডিয়েট জুনিয়র ফ্রম 41st ব্যাচ আলামিন। এরপর আরো আছে আলী হায়দার ফ্রম 46। এখানে আছে 44 ব্যাচের সাজ্জাদ। বিশেষ করে 44 ব্যাচের অনেকেই আছে আমাদের সাথে। এখানে উপস্থিত আছে অল্প কয়েকজন, কাইয়ুম আছে। আর 44 ব্যাচ আমি যতটুকু জানি ওরা ওদের গ্রুপে মেরিনাস গ্রুপ নিয়ে এতটাই আলোচনা করে, মানে মনে হয় 99% হবে বোধহয়। দে অল আর পজিটিভ অ্যাবাউট মেরিনাস গ্রুপ। তো ইনশাআল্লাহ আস্তে, আস্তে আমরা চাচ্ছি এরকম যে মানে সুদমুক্ত একটা প্ল্যাটফর্ম। এখন এই যে একটা বিশাল জায়গা বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এখানে কিন্তু স্কয়ারের জায়গা আছে, এখানে কিন্তু কাজী ফার্মের জায়গা আছে, এখানে আরো অনেক বড় প্রতিষ্ঠান এখানে আছে এবং সম্ভবত ওই পেছন সাইডটায় নদীর পাশ দিয়ে ওইখান দিয়ে ১৮০ একর জায়গা এটা হলো চাইনিজরা নিয়ে নিছে অলরেডি। তো এই সমস্ত বড় জায়ান্ট যারা তাদের সাথে আমরা এখানে আসছি। বাট আমাদের ফাইন্যান্স কিন্তু এখানে ব্যাংক ব্যাংক থেকে যেহেতু আমরা লোন নিচ্ছি না, সো এককভাবে চিন্তা করলে কিন্তু খুব অল্প। কিন্তু সমস্ত মেরিনাররা যখন এগিয়ে আসবে, তখন কিন্তু এটা অনেক বিগ একটা ফাইন্যান্স হবে। তো এইজন্য আমরা আমাদের জায়গা থেকে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। আমরা বলতেছি না যে আমরা একদম অনেক উপরে উঠে গিয়েছি। কিন্তু মেরিনারদের জন্য একটা গেটওয়ে ওপেন হইছে, যেটা মেরিনাররা যদি বুঝতে পারে, এখানে যদি তারা আ সম্মিলিতভাবে আগায় আসে, তাহলে এটা শুধু ব্যবসায়িক সেক্টরে না, এটা ইসলামিক দিকেও যদি চিন্তা করি, অনেক বড় একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম হবে ইনশাআল্লাহ। কারণ এখানে এই জমিটা নিতে গেলেও যে এলিজিবিলিটি লাগে, এই এলিজিবিলিটিটাও আমাদের মেরিনারদের কিন্তু ছিল না। তো সেই হিসেবে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। তো এইজন্য আপনারা আপনাদের জায়গা থেকে এটার অ্যা ফিজিবিলিটি আরো স্টাডি করবেন, সম্ভাবনা আরো স্টাডি করবেন। তারপর আপনারা ডিসিশন নিবেন যে আসলে কিভাবে আপনারা এখানে ইনভলভ হতে চান। হ্যাঁ, তো আমার পক্ষ থেকে এতটুকুই বলার ছিল। আর আমি এখন আপনাদের মধ্যে থেকে ২-১ জনকে বলব কিছু কথা বলার জন্য। কারণ আপনারা জানেন যে মেরিনাস গ্রুপের ব্যাপারে অনেকেই হয়তো পুরোপুরি ধারণা রাখে না। কারণ তারা গতানুগতিক যে একটা বিজনেস, যে আমি টাকা দিলাম আমার কিছুদিন পরে প্রফিট আসবে। এই ধারণা থেকে তারা মেরিনাস গ্রুপের মিশন, ভিশন এটা সম্পর্কে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতেছে। কিন্তু বড় কোম্পানি প্রাণ বলেন, আ ছোট কোম্পানি বা ছোট একটা প্ল্যাটফর্ম স্বপ্ন, এগুলোর দিকেও যদি আমরা তাকাই, অনেক সময় লেগে যায় এগুলা দাঁড়াইতে। কিন্তু যখন দাঁড়ায় যায়, তখন কিন্তু এটার উপর ভিত্তি করে আরো অনেক বিজনেস দাঁড়ায়। আমাদের এখানে সবচেয়ে বড়ই হলো এই একটা প্ল্যাটফর্ম দাঁড়ানোর সাথে এটার সাথে আরো ৫০ টা প্ল্যাটফর্ম দাঁড়াবে। এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম না। তো এজন্য আমরা প্ল্যাটফর্মের দিকে নজর দেই সবাই।
প্রফিট ইনশাল্লাহ আল্লাহ তাআলা দিয়ে দিবেন একত্রে থাকলে। যেহেতু গ্রোথ, এখন হলো গ্রোথটা দেখতে হবে আমাদের। তা আমি আমাদের এখানে যারা আছে, আমি আমার শ্রদ্ধেয় মামুন মোর্শেদ স্যারকে অনুরোধ করব আমাদের মেরিনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিশাল প্ল্যাটফর্ম নিয়ে আগানোর জন্য যে পথ চলা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শুরু করার তৌফিক দান করেছেন। আসলে আমাদের ফিউচার, এটা আমরা যতটুকু আজকে দেখতেছি এটা কিছুই না, এটা জাস্ট স্টার্টিং, এটা শুরু। আমরা বাংলাদেশের অন্যান্য কোম্পানিগুলোর দিকে দেখি যে এদের একটা কোম্পানির গ্রুপ অফ কোম্পানিজ, কতগুলো গ্রুপ অফ কোম্পানিজ থাকে, কয়েকশো গ্রুপ অফ কোম্পানিজ থাকে। তো আমাদেরও ইনশাল্লাহ একে একে ইনশাল্লাহ আমাদেরও এরকম হবে। তো আমাদের এখন যে শুরু, এই শুরুতে আমাদেরকে আসলে অনেক বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে এবং অনেক বেশি আমাদেরকে স্ট্রাগল নিয়ে আগাতে হবে। প্রত্যেকটা বিজনেসই এরকম, আসলে প্রত্যেকটা বিজনেস বলতে না, সব কিছুতেই সাফল্য আসার আগে এর পিছনে অনেক কষ্ট, পরিশ্রম, অনেক স্ট্রাগল, এগুলো পার হয়ে আসতে হয়। কেউ লাফ দিয়ে এক লাফে গাছের মাথায় উঠতে পারে না, স্টেপ বাই স্টেপ আসতে হয়। তা আমরা ইনশাল্লাহ এরকম এক এক করে স্টেপ আগাতে আমরা ইনশাল্লাহ আমাদের সাফল্যে একসময় পৌঁছে যাব। তো এখানে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। খুব বেশি তাড়াহুড়া করলে আমরা ভুল করব। যে আমাদেরকে ধৈর্যের সাথে আগাতে হবে এবং আমাদের যেই আশা, এই আশাটাকে আমাদের অনেক বড় করতে হবে। আর আমরা নরমালি দেখি যেই গাছটা নরমালি বড় হয়, ওই গাছে ফলন অনেক বেশি হয়, কিন্তু ফলনটা অনেক দেরিতে আসে। আবার কিছু গাছ যেমন একটা ফসল একবার চলে আসলে একবারই শেষ। ধান রোপণ করলাম, একবার আসলো, একবার গাছ কেটে শেষ হয়ে গেল। কিন্তু একটা আম গাছ, কাঁঠাল গাছের কথা আমরা চিন্তা করি যে ওগুলোতে একবার ফল ধরা শুরু করলে যুগ যুগ ধরে ফল ধরতে থাকবে, আর এর ফল আমরা পেতে থাকি। তো আসলে আমাদের বিজনেসটা এরকমভাবেই আগাচ্ছে ইনশাল্লাহ, আর এরকমভাবেই আগাবে। তো একসময় আমরা ইনশাল্লাহ আমাদের চূড়ান্ত লক্ষ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব। এই জন্য আমাদের সবার ঐকান্তিকতা, সবার ইচ্ছা এবং সবার মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সবার মধ্যে একটা সম্পর্ক, ভালো সম্পর্ক, ভুল বোঝাবুঝি না থাকা, সবার মধ্যে সুসম্পর্ক থাকা, এগুলো জরুরি। এবং কেউ নিজস্ব স্বার্থ চিন্তা করা যাবে না এখানে। এখানে আমাদের কমিউনিটির স্বার্থকে নিয়ে চিন্তা করতে হবে সবসময়। যে আমার নিজের স্বার্থ বা আমার আত্মীয়-স্বজনের স্বার্থ বা আমার পরিচিত কারো স্বার্থ, এরকম স্বার্থের চিন্তা করা যাবে না। এখানে আমাদের পুরো কমিউনিটির স্বার্থ নিয়ে চিন্তা করতে হবে। যখন আমরা কমিউনিটিকে নিয়ে চিন্তা করব, তখন আমরা আমাদের জন্য আমাদের জিনিসগুলো আমরা বুঝতে পারবো এবং এগুলো নিয়ে আমাদের যে ধৈর্য ধরা, এটা সম্ভব হবে। আর আমাদেরকে আসলে আমরা মেরিনাররা একদমই বুঝি না। এটা যেহেতু আমরা বিজনেসের লাইনে আ সেরকম ইনভলভ না। আমাদের প্রফেশনটাই সম্পূর্ণ অন্যরকম। আমরা একদিক হচ্ছে যে আমরা তো শুধু আ বিজনেস বুঝবো কি? আমরা তো আসলে ল্যান্ডেই থাকি না। ল্যান্ডের মানুষরা যা বুঝে, আমরা এর আসলে শতকরা 10% ও বুঝি না। এজন্য আমরা যেকোনো জায়গায় বিজনেস করতে গেলে সব জায়গায় আমরা নরমালি ধরা খাই। এটা আমাদের মেরিনারদের একটা মানে চিরাচরিত একটা নিয়ম হয়ে গেছে। তো এখন এইজন্যই আমাদের সব জায়গায় খুব একটা সন্দেহ, ভয় কাজ করে। তো এখানে তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো নন মেরিনার কেউ নাই। আমরা মেরিনারদের নিয়ে আগাচ্ছি ইনশাআল্লাহ। যেখানে শুধু মেরিনাররাই ইনভলভ, এবং এখানে অন্য কেউ যে আমাদেরকে চিটিং করবে সেরকম স্কোপ নাই ইনশাআল্লাহ। তো এইজন্য আমাদেরকে, যেটা বললাম, ধৈর্যের সাথে আগাতে হবে এবং যেটা বলছিলাম আমি, যে আমাদের বিজনেসটাকে আসলে বোঝার জন্য আমাদেরকে সময় দিতে হবে। যে আমাদের মেরিনার্স গ্রুপের অফিসে, তারপরে আমরা যেমন আজকে আসলাম, আমরা বিসিআইসির যে আ এখানে ভিজিট করতে আসলাম, আমাদের ফ্যাক্টরি ভিজিট করলাম, করব ইনশাআল্লাহ এখন একটু পরে। তো এইভাবে আমাদেরকে আ ইনভলভ হতে হবে সবকিছুতে এবং বোঝার জন্য চেষ্টা করতে হবে। তখন আমরা আসলে বুঝতে পারবো যে আমরা কোন দিকে আগাচ্ছি। আমাদের বিজনেসটা বা আমাদের প্ল্যাটফর্ম কোন দিকে আগাচ্ছে। একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম বা একটা ঋণমুক্ত প্ল্যাটফর্ম, এভাবে দাঁড়া করানো, এটা আসলেই টাফ। কারণ সবাই যত বড় বড় কোম্পানি আছে, সবাই কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে এই সুদের ব্যবসা করেই তারা এরকম বড় বড় বিজনেস করেছে। কিন্তু আমরা ইনশাল্লাহ সেই সুদের মধ্যে যাব না বা সেই আ ব্যাংকের সাথে ইনভলভ হব না। আমরা আমাদের নিজেদের কষ্টার্জিত যে সম্পদ, যা কষ্টার্জিত অর্থ, সেটা দিয়ে আমরা ইনশাল্লাহ আগাবো। এজন্য সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে বিভিন্ন প্রোপাগান্ডা বা এগুলোতে আমরা কান না দিয়ে আমরা নিজেরা আসি, বুঝি,
আমাদের অফিস ভিজিট করি আমরা, আমাদের ফ্যাক্টরি ভিজিট করি। করলে ইনশাল্লাহ আমাদের যে কনফিউশনগুলো বা আমাদের দুর্বলতাগুলো যে আমাদের এগুলো ইনশাল্লাহ আমাদের কেটে যাবে বা আমাদের যে ভয় এগুলো ইনশাল্লাহ কেটে যাবে আশা করি। এজন্য আমরা ইনশাল্লাহ সবাই নির্ভয়ে আমরা আরো ইনভলভ হওয়ার চেষ্টা করি। ব্যবসাটাকে বোঝার চেষ্টা করি। তাহলে ইনশাল্লাহ আমাদের ভুলগুলো কেটে যাবে এবং আমরা খুব বেশি আর্লি প্রফিটের যে চিন্তা, এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের যে প্ল্যাটফর্ম দোয়া করি যে আল্লাহ তাআলা এটাকে আরো বেশি অনেক দূর এগিয়ে নিয়ে যান। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক আমরা কামনা করি। আমিন। Thank you, sir. Now I will go to our junior director. Huh? So, junior director, this is your first visit, I thought. So, what is your feelings? Good. Okay, you tell Alhamdulillah. something about your feelings. I'm really interested on the machineries on the factory. Okay, we will also go there. But what about this place? What do you think? If you come here after 1 year, 2 year, then what will be the scenario? Will it be like this? What do you think? No, the piece will get larger, Okay, thank you. but it looks new now. Yes. So this is due already. So you will also find a lot of Chinese here when you will come next visit. Okay. আসলে ওরাই হলো আমাদের পরবর্তী ডিরেক্টর বা পরবর্তী এটার ওনার। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা চেষ্টাও করতেছি এইভাবে। হ্যাঁ, বিশেষ করে আমার যেটা পার্সোনাল স্বপ্ন আর কি বা ইচ্ছা, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এখানে যে কজন ডিরেক্টর থাকবে এক একজন ডিরেক্টরকে যেন এক একটা সিস্টার কনসার্নের ম্যানেজিং ডিরেক্টর বানাতে পারি। এটা হলো আমার স্বপ্ন আর কি মেরিনেরদের নিয়ে। আচ্ছা, আমি এখন রিকোয়েস্ট করব আমাদের আরেকজন ডিরেক্টর ইমরান ফ্রম 45th বেস। বেসিক্যালি ইমরানের সাথে আমার জার্নি অনেক দিন। হ্যাঁ, ইমরান এর আগেও ফ্যাক্টরি ভিজিটে আসছিল, এখানেও আসছিল। তা আমি ইমরানকে অনুরোধ করব বিশেষ করে আমাদের বিজনেস প্যাটার্নটা এবং আমাদের যেই স্কেলটা বিজনেসের এবং মানুষ যেটা চিন্তা করতেছে, এই চিন্তার সাথে যে প্র্যাকটিক্যালের যে একটা অমিল, এটার কারণে যে একটা আমি বলবো ভুল বোঝাবুঝিরই যে সৃষ্টি হচ্ছে, এটার ব্যাপারে যদি তুমি মেরিনাদের উদ্দেশ্যে কিছু বলতা। স্যার থ্যাংক ইউ স্যার আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। আর আসসালামু আলাইকুম যারা শুনছেন এবং যারা এখানে আছেন, আমার শ্রদ্ধেয় সিনিয়র, আমার জুনিয়ররা, সবার জন্য শুভকামনা। আসলে আমি জাস্ট একটু ক্যামেরার ভিউটা পেছন দিকে ঘুরে দেখাইতে চাই। এখানে অনেকেই বলে, প্রোপাগান্ডা ছড়ায় যে আমরা একটা বালুচরের মধ্যে ইনভেস্ট করতেছি, কিছুই নাই এখানে। হ্যাঁ, সেটা ১ বছর আগে ছিল। ১ বছর আগে যখন এখানে মানুষজন আসছে, তখন এখানে অ্যাকচুয়ালি কিছুই ছিল না। জাস্ট বালি দিয়ে ভরাট করতেছিল। কিন্তু এখন আমি যখন আবার আসলাম, এখন দেখতেছি এখানে সুন্দর রাস্তা হয়ে গেছে। তারা বিদ্যুতের কানেকশন দিয়ে দিচ্ছে এবং এটাকে রেডি করতেছে হ্যান্ডওভারের জন্য। সো দিস ইজ নট অনলি এ বালুচর। সো দিস ইজ এ রিয়েলিটি নাও। আর যেকোনো স্টার্টআপ বিজনেসে আমার অলমোস্ট ১ বছর প্লাস হলো আমি এই মেরিনার্স গ্রুপের সাথে আছি। সো স্টার্টআপ বিজনেস পৃথিবীতে 95% স্টার্টআপ বিজনেসই ফেইল করে। যারা ১ম স্টার্ট করে তারা কিন্তু কখনোই চিন্তা করে না যে এটা ফেইল করবে। বাট চেষ্টা থাকতে হয়, মানুষের মধ্যে ইউনিটি থাকতে হয়। আমরা এখানে অলমোস্ট 170 ডিরেক্টর আছি, মেরিনার আছি, একটা প্ল্যাটফর্মের মধ্যে আসছি। আমি বলব যে এটাও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা কোনো প্ল্যাটফর্মে এতগুলো মেরিনার একত্রিত হয়ে একটা দলবদ্ধ কাজে আগাইতে পারি নাই। আমি এখন পর্যন্ত দেখি নাই। আমিও মানে একাডেমিতে জয়েনের পর থেকে এই পর্যন্ত অলমোস্ট 15+ ইয়ার্স হয়ে যাচ্ছে বা 15 ইয়ার্স হয়ে গেছে অলমোস্ট। সো এটা আমি বলব শামীম স্যারের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। শামীম স্যারের অনেক ভুল থাকতে পারে বা আমাদের মধ্যে মানে মতের অমিল থাকতে পারে। আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। আমরা এখানে স্যার একটা ওপেন প্ল্যাটফর্ম দেয়। মাঝে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের মধ্যে, যেটা নিয়ে এখন বাইরের মানুষরা প্রোপাগান্ডা ছড়াইতেছে। সো আমার রিকোয়েস্ট থাকবে, যাদের মনের মধ্যে কোনো মানে ডাউট থাকে, আপনারা কোয়েশ্চেন করেন। স্যার আমি যেমন অনেক উল্টাপাল্টা কোয়েশ্চেন করি। স্যারকে হয়তো অনেক সময় রাগায়ও দেই যে, "হে ইমরান কি কোয়েশ্চেন করতেছে? ও তো জানে।" বাট আমি কোয়েশ্চেন করি। কোয়েশ্চেন করলে ডাউট ক্লিয়ার হয়। এখন
আমরা এই জিনিসটাকে কোয়েশ্চেন করে বা আমরা নিজেরা ইনভলভ হয়ে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখবো। আমাদের সবারই টার্গেট আমাদের নেক্সট জেনারেশন যাতে এই মেরিনার্স গ্রুপ থেকে ফলটা পেতে পারে। নেক্সট জেনারেশন বলতে আমি শুধু আমার সন্তানই বলতেছি না, আমার মানে তাদের যেই উত্তরসূরি আছে, ওদের নাতি-নাতনি বা তাদের পরের জেনারেশন। সো আমি আজকে বীজ বপন করে গেলাম। আমি এখান থেকে ফল পাবো, ফল খাবো। আমি এটা আশা করতেছি না। কিন্তু তারা যেন খাইতে পারে, সেই চেষ্টা থাকবে আমাদের সবার মধ্যে। সো আমাদের ইউনাইটেড থাকতে হবে এবং ইউনিটি ইজ দ্য পাওয়ার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ইমরান। আসলে এখানে কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে হলো কিছু হিসাব নিকাশ নিয়ে। যেকোনো একটা প্ল্যাটফর্মের একটা স্টেজ আছে। আমরা যেমন অল সফটওয়্যারে নিয়ে যাচ্ছি। তো এখন এখানে সমস্ত কিছু সফটওয়্যারে গেলে আমাদের ইচ্ছা হলো কি মেরিনাররা যেকোনো জায়গা থেকে ক্লিক করলেই যেন দেখতে পায়। যেমন আমরা কিন্তু সবচেয়ে টাফেস্ট পার্ট যেটা সেলসটা কিন্তু আমরা অলরেডি সফটওয়্যারে নিয়ে নিয়েছি। এখন আমাদের অডিট চলতেছে একদম ফাইনাল স্টেজে। এই অডিট হয়ে প্র্যাকটিক্যালি কি পরিমাণ প্রোডাক্ট আছে, কি স্টক আছে, প্র্যাকটিক্যালি ওইখানে দোকানগুলার কি চিত্র, কারণ ওই সফটওয়্যারের মধ্যে দোকানের লিস্টও আইসা পড়তেছে। তো এটা আমাদের এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে আগামী জুনের মধ্যে দেখা গেছে এটা আমাদের ফুললি হয়ে আসবে। তখন দেখা গেছে প্র্যাকটিক্যালের সাথে ওই সফটওয়্যারের সাথে আমরা ঢুকলেই বুঝতে পারবো হয়তো 1% 2% এরকম অমিল থাকতে পারে। যেখানে আমাদের আগে অডিট করতে ২ মাস করে আসার পরেও আমরা বলতে পারতাম না যে হ্যাঁ, অ্যাকচুয়ালি অডিট রিপোর্টটা কি ঠিক আছে না ভুল। অথবা এই দিক দিয়ে অডিট করতে, করতে আরেক জায়গায় গেলে ওখানে দেখা গেছে আরো কিছু স্টক বিক্রি করে ফেলার পরে এই যে মান্থ এন্ড নিছিল ওইটার সাথে ওইটা মিসম্যাচ হয়ে যাইতেছে। তাই এই অডিটটা আমাদের এখন হয়ে যাবে ইনশাআল্লাহ উইদিন 8 to 10 ডেজ। সো এই যে সেটআপ গুলো হচ্ছে আস্তে, আস্তে এখন এই গ্রোথটাই হলো আমাদের প্রফিট। এই প্ল্যাটফর্মটাকে অটোমেশনে আনাই হলো এখন আমাদের প্রফিট। প্রোডাক্টের আগে ড্যামেজ ছিল অ্যারাউন্ড 12 to 20%। এখন সেখানে আমাদের প্রোডাক্ট আসতেছে হলো 13 to 3 to 5%। সো এই 20% থেকে 3% এ নিয়ে আসা প্রোডাক্ট ড্যামেজ এটা এফএমসিজি সেক্টরে যে কত বড় অ্যাচিভমেন্ট, এটা আগে যারা এফএমসিজি সেক্টরে ফেইল করছে শুধু এই একটা কারণে তাদের কাছে জিজ্ঞেস করলে বোঝা যায় যে না, তাদের সবকিছুই ঠিক ছিল, টাকাও ছিল, হ্যাঁ, চেষ্টাও ছিল, কিন্তু প্রোডাক্ট যে এই যে ড্যামেজ এটা কন্ট্রোল করতে পারতেছিল না। অনেক বিজনেস ধ্বংস হয়ে গেছে এভাবে। তো আল্লাহর রহমতে আমরা ওখানে কন্ট্রোল করে ফেলছি। তাই মার্কেট থেকে আমাদের রিটার্ন এখন নাই বললেই চলে। তো এই অ্যাচিভমেন্টগুলো আসলে চোখে পড়ে না। আমরা মনে করি কি যে লিকুইড কিছু ক্যাশ আসতেই বুঝি এটা প্রফিট হয়ে গেল। এখন আমাদের অনেক বড়, বড় ডিলার, এই যে আমি আজকে শেয়ার করব যে ডিলাররা ৳2.৫ লাখ পর্যন্ত দিয়ে দিতেছে ৩ দিন আগে। ৩ দিন পরে আমরা পণ্য দিচ্ছি। তার মানে কি আমাদের বিজনেসটা আস্তে, আস্তে এমন দিকে যাচ্ছে যে আমাদের সেকেন্ড যখন আমরা ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করব আমাদের কোনো ইনভেস্ট লাগবে না। তারা এই গুডউইলের উপরে, এই ট্রাস্টের উপরেই তারা আগে টাকা দিবে, এরপরে আমরা পণ্য দিব। আমাদের সাপ্লায়ারদের সাথে অলরেডি আমাদের এরকমভাবে একটা কন্ট্রাক্ট হয়েছে যে আমরা মান্থলি একবার টাকা দিব, তাও পণ্য তারা দেওয়ার পরে। তার মানে মান্থলি আমরা তাদের কাছ থেকে পণ্য নিতেছি, নিয়ে বানাইতেছি, ডিলাররা অগ্রিম টাকা দিতেছে, তারপরে আমরা পণ্য তাদের দিতেছি। দ্যাট মিনস এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট এই বিশ্বাসের জায়গাটা তৈরি করা। এই জিনিসটা মেরিনাদেরকে বুঝতে হবে যে আসলে প্রফিট কাকে বলে। তো ধন্যবাদ ইমরান। আমি আর বেশি সময় নিব না। আমাদের আজকে জুমার দিন। ফাইনালি আমি অনুরোধ করব আমাদের সাজ্জাদকে অল্প কিছু বলার জন্য। আ কারণ সাজ্জাদ যেহেতু শিপে থেকে কিছুদিন আগে আসছে এবং ইনভলভ আছে আমাদের সাথে। কারণ এই বিজনেসটায় ফুললি ইনভলভ না হলে অনেক কিছুই সামনে আসে না। আসলে আমি আসছি কিছুদিন আগে। জাহাজ থেকে আসার পরে জাহাজে থাকার সময় অনেক ধরনের কথা শুনছি এবং আমার সাথে অনেকে বাইরে থেকে যোগাযোগ করছেন বিভিন্ন বিষয় নিয়ে মেরিনার্স গ্রুপের। তো আসলে আমি সবাইকে বলছি যে আপনার অফিসে আসেন। অফিসে আমিও আসি। আমরা কথা বলি। দেখি কি হয়। আসলে ব্যাপার হলো ব্যবসা যখন আমরা শুরু করি, ব্যবসার মেইন জায়গাটা হলো ট্রাস্ট। যেকোনো ব্যবসা আপনি শুরু করুন না কেন, যেকোনো ব্যবসা করেন না কেন, ট্রাস্ট যদি থাকে যেকোনো জিনিসই আপনার করা সম্ভব। এই যে আমরা বড়, বড় কোম্পানি যেগুলো দেখতেছি, গ্রুপ অফ কোম্পানি দেখছি, এদের এত যে রিটার্ন আসতেছে এটা কিন্তু মেইনলি কিন্তু ট্রাস্টের কারণে। আমরা নির্দ্বিধায় আমি বাজারে যাচ্ছি, যেকোনো একটা পণ্য যেকোনো একটা গ্রুপ থেকে কিনে নিয়ে আসতেছি। কারণ তারা ট্রাস্টের সেই জায়গাটা আমাদের কাছে তৈরি করছে। তা আমরা মেরিনার্স গ্রুপ একটা গ্রুপ আমরা প্রোডাকশনে গেছি। এটা মানুষকে কেউ জানে না। মানুষকে জানাইতে হবে এবং জানানোর পরে এটাকে ট্রাস্টের জায়গায় নিয়ে আসতে হবে। সবাই ট্রাস্ট করতেছে। এই জায়গাগুলাতে যদি আমরা না হই, আমরা যদি আগাইতে না পারি তাহলে আমরা ফল করব। এখন আমাদের অনেকেই বলছেন যে আসলে বিসিকের বালুর চর। আমি এখানে আগে কখনো আসি নাই।
এখন বেসিকের বালুচর এখানে যদি আমাকে বলে যে থাকার জন্য জায়গা দেবে, যে এখানে সবকিছু ফ্যাসিলিটি দিবে, এখানে থাকবে, আমি বাড়ি করবো এখানে, আমি রেডি এখানে থাকার জন্য। যদি আমাকে বলে যে থাকার জন্য, আমি দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম যে রাস্তাগুলা করছে এত সুন্দর। আমার ঢাকায় ধরেন আপনার আবাসিক এলাকা যেগুলা হচ্ছে, এগুলোর মধ্যে এগুলো দেখা যায় যে ঠিক আছে ডেভেলপ করতেছে এরকম, আর এটা সরকারি একটা প্রতিষ্ঠান, সরকারিভাবে এটা হচ্ছে। তো এই ধরনের এখানে সব ধরনের ফেসিলিটি এখানে থাকবে, সব ধরনের ফেসিলিটি। এবং সবচেয়ে বড় জিনিস হইলো এখানে প্লট পাওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে কিন্তু পাচ্ছে না। অনেকে অ্যাপ্লিকেশন করছে, অ্যাপ্লিকেশন করার পর রিজেক্টেড হয়েছে, সেখানে আমরা আন্ডার প্রসেস আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা যে কত বড় একটা অ্যাচিভমেন্ট, এইটাই মানে অনেক কিছু। আমাদের চিন্তা করি এটা অনেক কিছু। এটা যদি আমরা আমাদের ফ্যাক্টরি এখানে নিয়ে আসতে পারি, ট্রাস্টের মাত্রা আরো ১০০ গুণ বেড়ে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেকে এই প্রজেক্টটাকে বলতেছেন বিসিকের বালুর চর। হ্যাঁ, আমি তাদেরকে বললাম আপনারা আসেন দেখেন, আর যারা ব্যবসা জানেন না, বুঝেন না, গুগল করলেও বুঝতে পারবেন আসলে বেসিক কি জিনিস। আর যদি কারোর সাথে যে আপনাকে কোনো যোগাযোগ করতে নাও চান, কোনো কিছু করতে না চান। আর সবচেয়ে বড় জিনিস হলো আমাদের আগেও বলল যে আমাদের একতা, ইউনিটি যদি আমরা ধরে না রাখতে পারি, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হবে। আমাদের এই ১৭০ জন এখানে আছি, বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে। স্যারের কাছে আমি একটা জিনিসে আমি সবসময় আমি দেখি যে আমি অনেক সময় স্যারকে বিভিন্ন ধরনের কথা বলি যে, "স্যার এই জিনিসটা এভাবে করতে চান।" আমি জানি যে ১৭০ জন মানুষ ১৭০ টা স্যারকে সাজেশন দেয়। যখন আমি দেখি যে স্যার কোনো কিছুই শুনতেছে না, নিজের মতো করে একটা প্ল্যান আছে, দ্যাট মিনস স্যারের সবকিছু নিয়ে একটা প্ল্যান আছে। এই প্ল্যানটা উনি এভাবে দেখতে চান, এভাবে দেখতে চান। তো যার সাথে দেখা যায় যে যার ডিসিশনটা স্যারের কাছে ভালো লাগতেছে বা মনে হচ্ছে যে এটা ফ্রুটফুল হবে, ওদিকে যাচ্ছেন। ব্যাপারটা এরকম না, অনেক সময় আমি কথা বললাম আমার মতের বিরুদ্ধে গেল। এখন আমার মতের বিরুদ্ধে যদি যায়, আমি যদি মনে করি যে পার্সোনালি নিয়ে নিলাম, সেটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট বড় ক্ষতির কারণ। আমাকে চিন্তা করতে হবে যে আমি ওভারঅল চিত্রটা কিন্তু স্যারের কাছে আছে, আমার কাছে নাই। আমি জাহাজের সাথে তুলনা করতেছি, জাহাজে আমরা যখন চিফ অফিসার বা সেকেন্ড ইঞ্জিনিয়ার যখন থাকে, তো তাদের আন্ডারে বিভিন্ন ধরনের কাজ হয়। ক্রুরা কিন্তু কখনোই বুঝে না যে চিফ অফিসারের মোটিভটা কি, সে কি চাচ্ছে। তাদেরকে বুঝাইতে হয়, বারবার মিটিং বারবার করতে হয়। কিন্তু যখন কাজ করতে যাই তখনও তারা বুঝে না। তাদের কাছে কারণ ওভারঅল তাদের কাছে চিত্রটা থাকে না কখনো। ক্যাপ্টেনের কাছে বা চিফ অফিসারের কাছে, সেকেন্ড ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ারের কাছে, আমাদের কাছে যে চিত্রটা থাকে, সবার কাছে, সবাই কিন্তু অফিসার লেভেলও আছেন, সবার কাছে কিন্তু এই চিত্রটা থাকে না। সবাই কিন্তু ফুল জিনিসটা সেটআপ করতেছে না। সো ফুল পার্টির সাথে ওনাদের ডিল করে না। টপ ফুল করতেছে। সিমিলারলি এখানে যদি আমরা চিন্তা করি, স্যার এখানে আছেন, স্যারের সাথে যারা সময় দিতেছেন, তারা যে ভিউটা আছে, সবার কাছে কিন্তু এই ভিউটা নাই। এবং স্যারের কাছে যে ভিউটা আছে, এটা আমাদের কাছে নাই। আমরা যখন যাতায়াত করবো, আস্তে, আস্তে যেতে থাকবো, দেখবো জিনিসটা আসলে কিরকম। এখন স্যারের সাথে ঐদিন আ ক্যাপ্টেন নুর আলম স্যার সরাসরি বলছেন যে, "যদি আমি চাই আজকে যে এমডি পদ আমি যেকোনো একটা সিস্টেম কনসার্ন এর, আমি সিউর যে শামীম স্যার দিয়ে দিবেন।" মানে ক্যাপ্টেন নুর আলম স্যার বলতেছেন। মানে যদি এরকম হয়ে থাকে, আপনারা দেখেন কথা বলে, আমাদের তো আসলে ট্রাস্ট নিতে হবে যে আমি এখানে ইনভেস্ট করছি। এখন ডিরেক্টর ট্রাস্ট হইতে হবে যে ওনাকে যদি একটা টপ পজিশনে দেয় যে এই কোম্পানিটি কিভাবে চলবে। ঠিক আছে না? তো এইজন্য আমরা এই জিনিসগুলা সবসময় মাথায় রাখবো। আমরা অফিসে আসি, অফিসে আসে আমরা যোগাযোগ করতে চাইতেছি না, বুঝতে চাইতেছি না, আমরা বোঝার চেষ্টা করি। বোঝার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই মেহনাজ গ্রুপ একদিন টপে যাবে ইনশাআল্লাহ। সো ধন্যবাদ। কথা হচ্ছে। ধন্যবাদ। আমরা এখন এখান থেকে যাবো জুমার নামাজ পড়ে আমাদের ফ্যাক্টরি ভিজিটে। আসলে সিরাজগঞ্জ বেসিকটার একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো, এটা হলো একমাত্র বেসিক যেখানে থেকে কাস্টম ক্লিয়ারেন্স হবে। এই কারণে হলো বিদেশিরা এখানে অনেক বেশি আসার জন্য আগ্রহী হইছে। প্লাস চাইনিজরা যদিও ৪০০ একরের মধ্যে ১৮০ একর নিছে, কিন্তু তারা চাইছে কিন্তু পুরাটাই। হ্যাঁ, পরে দেশীয় উদ্যোক্তাদের জন্য সরকার এই জায়গাটা রেখেছে। এবং এই যে পাশ দিয়ে যে নদী আছে, নদী থাকার কারণে এখানে যে নদীপথ, দ্যাট মিনস দিস ইজ কানেক্টেড বলতে গেলে গ্লোবাল নেটওয়ার্কের সাথে। এখান থেকে যদি চট্টগ্রাম চলে যায় তাহলে কিন্তু গ্লোবাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড অলরেডি এই জায়গাটা। এবং কারেন্টের লাইন, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস, আমাদের হলো ইন্ডাস্ট্রিয়াল গ্যাসটা অনেক বেশি প্রয়োজন। কারণ আমরা চাচ্ছি এখানে ৩ টা প্লান্ট করার জন্য। একটা হলো গিয়ে আমাদের যে বেকারি প্লান্ট, যেটা টানেল ওভেনের মাধ্যমে। এখন এই টানেল ওভেন দিয়ে করলে তখন আমরা একটা ন্যাশনাল সাপ্লাই চেইন মেইনটেইন করতে পারবো। কারণ আমাদের কিন্তু আস্তে, আস্তে সেলস টিম অনেক স্ট্রং হয়ে যাবে। তখন তারা প্রোডাক্ট চাইলে দিতে হবে। প্রোডাকশন ক্যাপাসিটি যদি এরকম না থাকে তাহলে প্রোডাক্ট দেওয়া যাবে না। এরপর বাইরে থেকে কিন্তু আমাদের অনেক লিঙ্ক অলরেডি তৈরি হয়েছে বাইরে এক্সপোর্টের ক্ষেত্রে। এই বেকারি আইটেম কিন্তু বাইরে প্রচুর চাহিদা।
আমরা এই যে যারা সিঙ্গাপুর থাকি বা যারা শিপ থেকে প্রভিশন নেই আমরা জানি সেখানে আমরা কি পরিমাণ প্রভিশন আমাদের লাগে। তো এই জন্য আমাদের এখানে একটা বেকারি সেট আপ হবে। এই বেকারি সেট আপ এগুলো অনেক কস্টলি। আমরা যদি একদম ছোট পরিসরেও যদি নিতে চাই, ফুল টানেল ওভেনের যেটা, এটা প্রায় 10 করোড়ের মতো এটার দাম। হ্যাঁ, এবার এটা নরমাল। এর পরবর্তীতে এখানে আমরা একটা ইনস্ট্যান্ট নুডলসের প্ল্যান করব। এটার জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লাগবে। এটাও দেখা গেছে আমাদের 3 করোড়ের মতো একটা বাজেট। এরপরে এখানে আমরা করব হলো মেরিন মিনারেল ওয়াটার। তো ওয়াটারও ঠিক ওইরকমই ২-৩ কোটি টাকার মতো। সো টোটাল এখানে 16 প্লাস। এরপরে অবকাঠামো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমাদের 20 করোড়ের মতো একটা বাজেট আমাদের এখানে রাখতে হবে। এখন এইটা নিয়ে আমরা কিভাবে কাজ করব আমাদের মেরিনারদের ভিতরে? কারণ আমরা যদি প্ল্যান করে আগাই তাহলে এটা অনেক বড় কোনো অ্যামাউন্ট না। কারণ আমরা একটা রিয়েল এস্টেট বিজনেসে যদি তাকাই যে না একটা কন্ডোমিনিয়াম বিল্ডিং করতেছে বা জমি-জমা নিয়ে করতেছে, এখানে দেখা গেছে ১ বছরের মধ্যে 20 কেন দেখা গেছে ৫০ কোটি টাকা এখানে জমা হয়ে যাইতেছে। আরো বেশি জমা হয়ে যাইতেছে। সো এটার প্রসপেক্ট যদি আমরা বুঝতে পারি এবং মেরিনাররা যদি মনে করে যে না এখানে আমাকে দিতে হবে এবং দেওয়া জরুরি, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকে না। যেমন আজকে আমাকে 44 এর জহিরুলই বলতেছে যে, "স্যার, আমি বিজনেসটা বা ভিশনটা যখন বুঝতে পারছি, আমি আসার পরে আমি ১৫ লাখ টাকা অলরেডি দিয়ে ফেলছি কিন্তু আমি ইনকাম করছি ৯ লাখ। বাকি ৬ লাখ টাকা আমি ধার দেনা করে দিয়ে দিচ্ছি।" কারণ কত ভাবেই আমরা করি এগুলা। আমি এখানে দিয়ে দিলাম, কোম্পানি উপকৃত হইতেছে, আমি তাকে শোধ করি, সমস্যা কি? ও ওর বিষয়টা বলল, ওর আন্তরিকতার বিষয়টা বলল। এইজন্য ওর নাম ধরেই বললাম আরকি। তো এরকম আমরাও আমাদের লাইফে প্রচুর ধার দেনা করছি। একজন মেরিনার হিসেবে আমিও জানি। সো এটা কিছু সময় আছে যে এই মুহূর্তে আমি কোম্পানিকে ১ লাখ টাকা দিলে ভবিষ্যতে হয়তো অনেক সময় বলব আমার কাছে স্যার ১০ লাখ টাকা আছে। হয়তো তখন আমরা বলব যে দরকার নেই আমাদের সেটা। এজন্য একটা টাইম আছে যেকোনো কিছুর। হ্যাঁ? এজন্য এই টাইমের ভিতরেই আমাদেরকে আগায় আসতে হবে যার, যার জায়গা থেকে এবং এটা বেসিক্যালি চিন্তা করতে হবে এভাবে যে এটা শামীম স্যারের জন্য না বা মেরিনেস গ্রুপের জন্য না। এটা বেসিক্যালি নিজের জন্যই আমরা আগায় আসতেছি। কারণ একটা কোম্পানিতে ডিরেক্টরশিপ এটা এখানে যতটা ইজি করা হইছে, এরকম ইজি কোথাও কেউ পাবে না। এই যে গতকালকে আমাকে জিলানী স্যার ফোন দিলেন। তো স্যারে বলতেছেন, "তুমি সবাইকে ডিরেক্টর বানাও। এটা আসলে অনেক ভালো জিনিস।" আমি কই, "স্যার এটা করতে গিয়ে আমার কি কষ্ট হয়? দেখেন একেকটা সিস্টার কনসার্ন বানাইতে হইতেছে আমার। প্রত্যেকটা সিস্টার কনসার্নে ৫০ জনের বেশি নেওয়া যাবে না। আলাদা, আলাদা তাদেরকে আমার এখানে নিতে হইতেছে, হিসাব-নিকাশ আলাদা রাখতে হইতেছে, আলাদা ডিল করা লাগতেছে। তাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের প্রত্যেকের জন্য আলাদা, আলাদা ফাইল মেইনটেইন করা লাগতে। এর পরবর্তীতে আবার তাদের মধ্যে যেন সমতা আসে সেই কারণে প্রত্যেকে আবার অ্যাসেট ভ্যালু ইকুয়াল করা লাগবে। এটা ৪-৫ বছরে পরে ধীরে, ধীরে এটা আবার ইকুয়াল হবে। তাহলে আমি এটা রইলাম আমার অ্যাসেট ভ্যালু বেশি ওর কম এগুলা যেন না হয়। কিন্তু এখন যেমন করা যাবে না। এখন এখানে আমি এপ্লাই করছি হয়তো একটা নিয়ে পরে আমরা এটা দিয়ে আরেকটা ট্রান্সফার করে দিবা। এইভাবে লং টার্ম একটা প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি যাতে প্রত্যেক মেরিনার এখানে সমানভাবে উপকৃত হয় এবং প্রত্যেকের এখানে অ্যাসেট ভ্যালু থেকে শুরু করে প্রত্যেকের এখানে শেয়ারের যে ভ্যালুয়েশন করলে যেন সমান হয়। তো এটা একটা লং টার্ম প্রসেস। হ্যাঁ, তো এইজন্য এই ভিশনটা মিশনটা সবাই আসলে ওইভাবে নিতে গেলে তার কাজ সে করতে পারবে না। যেহেতু আমি প্রতিনিধি স্বরূপ আছি সবার পক্ষ থেকে। সো এতটুকু আস্থা, এতটুকু ট্রাস্ট এখানে করতে হবে। এর কোনো বিকল্প নাই। আর যদি বিজনেস শিখতে হয় তাহলে সময় দিতে হবে। এটা মানে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা তথ্য জেনে বুঝে গেলাম এই বিজনেস এটা না। আচ্ছা আজান দিয়ে দিয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Mariners Group, a business revolution for the mariners community.